তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? ঘন্টা ধরে এই রোদের মধ্যে আমি হাঁটতেছি এমন একটা জায়গায় বাড়ি নিচে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন? মাই আসে না। ও, এটা তো ঠিক কথা কইছো। বর্ষার সময় ধারের রাস্তাটা ভেঙে গেছে, বুঝছো? পাগল হয়ে গেছো তোমরা? আমাকে বলো তো, পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিক দিয়ে তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না, আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। বাড়ির সাথে জন্য সম্পর্ক থাকে, সেই জন্যই ওর সাথে বিয়ে ঠিক করছে। তাই বলে মানিক খারাপ কি? শিক্ষিত পোলা, দেখতে ভালো, কত ভালো একটা পোলা। এই গ্রামে সবাই ওর অনেক পছন্দ করে। আমি পছন্দ করি না মা, আমি করি না। আমি শহরে থাকা একটা মেয়ে, মা আমার সাথে মানিকের কোনো দিক দেওয়া যায়? কোনো দিক দিয়ে? আচ্ছা কি চাইতেছো আমি যাতে গ্রামে আসি, তোমাদের সাথে দেখা করি, তাই না? আমি তোমার কথা দিতেছি, আমি প্রত্যেক মাসে একবার করে গ্রামে আসবো। তোমরা যাকে বলবা আমি তাকে। কি করছো মনে আছে? কি বলছি সকালবেলা ঢাকা যাবো, ঢাকা কত করে যাবো, কোথায় যাবো? চাচা, ওই বিন্দুর পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দিয়ে হারবো না। মাত্র কালকে বিয়ে হইলো, আজকেই চলে যাবে? এটা কোনো কথা? এইটাই তো, এটা কোনো কথা? I missed you so much. মিস ইউ টু। বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্নেও ভাবি নাই। It's okay, baby. Now you're in Dhaka. তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। আমি কাজে বসে সব ঠিকঠাক করে রেখেছি। আরে ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক আপনাকে দেখেই বোঝা যায়। শোনেন, আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ, অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ। ঝামেলা মেরে নাই তো এখনো? বিচ্ছে কইলো না 3 মাস সময় লাগবো। আরে একই কথা, ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। 3 মাস? আরে সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। ইন দ্য মিন টাইম আমি বাসা ম্যানেজ করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। বিন্দু, আমি তাহলে বাইতে জায়গা। তুই বাইতে জায়গা মানে কি? তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না? ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ মানিক, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে লাঞ্চ করে ফেলি। আই এম সো হাংরি। মানে কি খাবা তুমি? চাইনিজ খাওয়া? চলো তোমাকে চাইনিজ খাওয়া। আস। আমি সরি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, শোনো, আজকে আমি তোমাকে আমার কিছু ফ্রেন্ড আর কাজিনের সাথে মিট করবো, তাহলে বাসায় কথা বলতে আমাদের খুব ইজি হবে। তাই? হ্যাঁ ঠিক আছে চলো। তুমি এটা কি পরে আছো? কেন? 3 পিস সুন্দর না? আমার কাজিনরা কত স্মার্ট, ইউ হ্যাভ নো আইডিয়া। তোমাকে আরো স্মার্ট হতে হবে। তাহলে চেঞ্জ করে আসবো? ও ইটস ফাইন, ওড়নাটা ঠিক করো। আচ্ছা আচ্ছা শোনো না, একটা মিনিট দাঁড়াই, ওই মানিককে আসতে বলছি তো, ও চলে আসবে এখন। ও আমাদের সাথে গিয়ে কি করবে? বেচারা আমার জন্য রয়ে গেল না, একা একা কি করবে বলো? এই জন্য আমি বললাম যে আমাদের সাথে থাকো, একটু ঘুরতে পারলো আর কি। কোথায় ও? আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। নিয়ে তো সুন্দর। এটা নতুন জিনিস কিনে দিছে। সুন্দর হইছে না? হ্যাঁ নাইস। যাই আমরা, চলো। ও চলো। কাছে চুলগুলো কত সুন্দর না? এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। এগুলা যদি পড়ো লোকে খ্যাত বলবে। চলো আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। ফুড এখনো আসতেছে না, তুমি ফুডের ওখানে কল দাও নাই? ভাই আমি কত কইছি, আমি দেখতেছি 1 মিনিট খারাপ। তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে, তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকেও না, বাসার কেউ না। তাহলে মানিক হ্যাঁ লাগে জানো আমার, আমি কেমনে এটা? কত মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে নাচনাচি বাদ দিয়ে দেখে এসেছিস কি লিখে? কোনো কিছু লাগবো আমার একবার কই, তুই আমার ডাক দিলে তো আমি করতাম। ডাক দিলে শুনতে তুই? তুই তো খুব ব্যস্ত। রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। ও মানিক, তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলিয়ে গেছি। তুমি এখানেই ওয়েট করো, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। ঠিক আছে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে তোর? গায়ের উপরে থাকবো কি লিখে? একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। ও এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? কদিন ধরে চিনস তুই ওরে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছিস কখনো এইভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? কিন্তু আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, দেখবা না? যাও, এটা এখনই পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে। কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। ওকে কেন তোমার এত ভালো লাগতেছে? তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স আছে তো কি হয়েছে?
খ্যাত হলেই বা কি, ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। আর একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না, ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। আসলে না একটা মানুষের সবকিছু নিয়ে বাঁচতে হয়, এর মতো হয় ওর মতো হয়, কোনো প্রত্যেকটা মানুষের সাথে কম্পেয়ার করতে থাকো, এই তোমার ভালো না ওই ভালো না, এইভাবে বসো এইভাবে উঠো, আমি টায়ার্ড হয়ে গেছি। আরে ভাই কালকে বিয়ে না, রাগ করে না ভাই, মোলাম হয়ে যান। তুমি তো ভাই একটা চিজ, মানে নিজের বউরে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি পরিশ্রমটাই না করতেছি। দেখছস তোর আজকে বিয়া, বিয়েটা আজকে শেষ হয়ে যেতেছে গা। কি বাচ্চাটা বাচ্চস, কোনো আইনি ঝামেলা রইব না, ঝগড়া করিস না, ঠিক আছে? আমি বাইতে যাইগা। আজকে দিনটা থাইকা যা। আমার তো সব কাম শেষ, থাকে কি কম কো, তোর একটু উপহার দেই।